টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় হলো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য 25, যেখানে কি বলা আছে, প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তর সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ যদি এরকম হয় যে দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তর সরলরেখার মধ্যে থাকে, তাহলে তাদের ক্ষেত্রফলগুলো সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো সেই জন্য কী করতে হবে, প্রথমে একটা ছবি এঁকে নিতে হবে। দেখো এখানে আমি কি এঁকেছি, এ বি সি একটি ত্রিভুজ, আর একটি কি এ বি ডি। এই দুটো ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি, এদের দুজনেরই ভূমি কি এ বি, এবং দুজনেই দুটি সমান্তর সরলরেখা, একটা হচ্ছে এ বি আর একটা সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে না, যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ইজ ইকাল টু ত্রিভুজ এ বি ডি। তাহলে আমি প্রথমে কি লিখব, প্রদত্ত। প্রথমে আমরা কি লিখব, প্রদত্ত, যেটা দেওয়া আছে সেটা কি না, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরলরেখা যুগল যেটা কি, একটা এ বি আর একটা সিডি, এ বি ও সিডি বা ডিসি, ডিসি এর মধ্যে অবস্থিত। প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য কি লিখবো আমরা, প্রামাণ্য সমান ত্রিভুজ এ বি সি ইজ ইকাল টু ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি। আচ্ছা, তো এই উপাদানটা প্রমাণ করার জন্য আমাদেরকে অঙ্কন করতে হবে, কিছু এঁকে নিতে হবে। সেটা কি, আমরা কি করব, এর মধ্যে একটা সামান্তরিক আঁকবো। কি করব না, এ বিকে ভূমি করে এবং এ বি ও সিডি এর সমান্তর সরলরেখার মধ্যে আমরা একটা সামান্তরিক আঁকবো, সেটা কি এ বি পি কিউ। তো চলো সেটা এঁকে নিই। আমরা দেখব যেভাবে সামান্তরিক হয় সেইভাবেই আঁকতে হবে, যে কোনখানে ঠিক রাখলে তা সামান্তরিক হবে। তাই দেখো এ বি, এটার নাম কি দিলাম পি, আর এটার নাম দিলাম কিউ। তাহলে অঙ্কনে আমরা কি লিখব, যে এ বিকে ভূমি করে এবং এ বি ও ডিসি সমান্তরাল সরলরেখা যুগল লের মধ্যে এ বি পি কিউ একটি সামান্তরিক অঙ্কন করলাম। এ বি পি কিউ একটি সামান্তরিক অঙ্কন
করলাম। এরপর চলে যাব প্রমাণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে এই ABC ত্রিভুজ আর তার সঙ্গে এই যে নতুন যে সামান্তরিকটা আমরা আঁকলাম ABPQ, সেই সামান্তরিকটা কি হচ্ছে, এই ত্রিভুজটার সাথে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল কী হচ্ছে, একটা AB আর একটা PQ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্থাৎ হাফ অফ সামান্তরিক ABPQ। একই রকম ত্রিভুজ ABDর ক্ষেত্রেও আমরা তাই বলতে পারি, যেহেতু এটাও একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে আছে, তাহলে সেটাই আমরা এখানে লিখে দেখাবো। তাহলে প্রমাণে আমরা কি করব, ত্রিভুজ ABC ও সামান্তরিক ABPQ একই ভূমি AB ও একই সমান্তরাল সরলরেখা যুগল AB ও PQ এর মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ ABC সমান কি হবে, হাফ অফ, আমরা উপপাদ্য 24 যেখান থেকে আমরা প্রমাণ করতে পেরেছিলাম যে ত্রিভুজ এবং সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাই আমরা এখানে কি লিখতে পারছি, যে ত্রিভুজ ABC ইজিক্যাল টু হাফ অফ সামান্তরিক ABPQ। একই রকম একইভাবে কি লিখতে পারি, যে ত্রিভুজ ABD সমান হাফ অফ সামান্তরিক ABPQ। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এই ত্রিভুজটাও যেমন এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, আবার এই ত্রিভুজটাও এই সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান। অর্থাৎ আমরা কি লিখে দেবো, ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ABD। তাহলে এইভাবে আমরা এই উপপাদ্য 25টা প্রমাণ করতে পারলাম। এর পরের উপপাদ্য 26, যেখানে কি বলেছে, প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। অর্থাৎ কিনা এর আগের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করেছিলাম, উপপাদ্য 25, যেখানে বলা হয়েছিল যে ত্রিভুজাকার ক্ষেত্রগুলি যদি একই ভূমির ওপর এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত থাকে, তাহলে তাদের ক্ষেত্রফলগুলো সমান হবে। এই উপপাদ্যটা ঠিক তার উল্টো। কি বলেছে, যদি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হয় এবং তারা যদি ভূমির ওপর থাকে এবং ভূমির একই পাশে অবস্থিত থাকে, তাহলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেও অবস্থিত হবে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, দুটো ত্রিভুজ এঁকে নেব। একটা কি, ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ ADC। তারা কি একই ভূমি ACর ওপর আছে এবং ভূমির একই পাশে তারা আছে। তাহলে আমরা কি লিখব, প্রথমে প্রদত্ত। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রদত্ত ABC ও ADC ত্রিভুজাকার ক্ষেত্রের
ক্ষেত্রফল সমান এবং তারা একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থিত। আচ্ছা, এরপর কি করব, যে বি আর ডি সেটা আমরা যোগ করব, সেটা এখানেই করে দেবো। কি বি ডি যোগ করলাম। আচ্ছা, আমাদের প্রমাণ কি করতে হবে না, এই এসি আর বিডি দুটি সমান্তরাল সরলরেখা, অর্থাৎ প্রামাণ্যতে আমরা কি লিখব, এসি সমান্তরাল বিডি। এরপর চলে যাব কি অঙ্কনে। অঙ্কনে কি করতে হবে, অঙ্কনে এখানে যেটা করব, যে বি এবং ডি এই দুটো বিন্দু থেকে আমরা এসির ওপরে দুটো লম্ব আঁকবো, একটা কি বিপি আর একটা ডিকিউ। এইভাবে আমরা লম্ব এঁকে নেব, একটা কি বিপি আর একটা কি ডিকিউ। তাহলে অঙ্কনে আমরা লিখব বি ও ডি বিন্দু থেকে এসি এর উপর বিপি ও ডিকিউ দুটি লম্ব অঙ্কন করা হলো, যারা এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। এরপরে কি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ কিভাবে আমরা করব, দেখো এইভাবে যে বিপি যে লম্বটা আমরা আঁকলাম বা ডিকিউ যে লম্বটা আঁকলাম, দেখো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ যদি আমরা এই ত্রিভুজটার কথা ভাবি, এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে কি এখানে এসি এবং উচ্চতাটা কত বিপি। আবার যদি এসিডি এই ত্রিভুজটার কথা ভাবি বা এডিসি ত্রিভুজটার কথা ভাবি, তাহলে তার ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। তাহলে আমরা প্রমাণে আগে সেটাই লিখব। ত্রিভুজ এবিসি সমান হাফ অফ এসি ইন্টু বিপি। এখানে কি লিখে দেবো ব্র্যাকেটে, যে এসি কি ভূমি আর বিপি উচ্চতা। আবার ত্রিভুজ এডিসি সমান কি হবে, হাফ ইন্টু একই এসি, লম্বটা কি এখানে ডিকিউ, ব্র্যাকেটে আমরা একই রকম লিখে দেবো এখানে এসি ভূমি আর ডিকিউ উচ্চতা। এবার যেহেতু এই উপাদানতে বলা আছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এ বিসি সমান ত্রিভুজ এ ডিসি, অর্থাৎ কি লিখতে পারি, যে হাফ এসি ইন্টু বিপি সমান হাফ এসি
ইন্টু ডি কিউ। অর্থাৎ কি লিখতে পারি যে বিপি সমান কি ডি কিউ। আবার এই বিপি এবং ডিকিউ আমরা দেখতে পাচ্ছি যে একই যে সরলরেখাংশ এটা হচ্ছে এসির উপরে লম্ব। তাহলে কি হবে, এরাও কি হবে লম্ব। অর্থাৎ আমরা কি লিখতে পারবো যে বিপি সমান্তরাল ডিকিউ, যেহেতু ব্র্যাকেটে কি লিখবো একই সরলরেখাংশের উপরে লম্ব। অতএব বিপি কিউডি কি হবে একটি সামান্তরিক, যার কি পেয়ে গেলাম যে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। অর্থাৎ এই চতুর্ভুজটি কি হচ্ছে, যে চতুর্ভুজটি কোনটা বিপি কিউডি, এটা কি হবে একটি সামান্তরিক। সুতরাং আমরা কি বলতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান্তরাল। অর্থাৎ কি লিখব, সুতরাং পি কিউ সমান্তরাল বিডি। অর্থাৎ পি কিউ সমান্তরাল বিডি, অর্থাৎ পি কিউ আর এসি একই সরলরেখাংশের মধ্যে আছে। তাহলে পি কিউ জায়গায় আমরা কি লিখতে পারি, এসি লিখতে পারি। তাহলে এসি সমান্তরাল বিডি, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। সুতরাং কি লিখব, অর্থাৎ এ সি সমান্তরাল বিডি প্রমাণিত। তাহলে আজকে আমি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের পরের যে আরও দুটো উপপাদ্য, সেটা কি উপপাদ্য 25 এবং উপপাদ্য 26 তোমাদের সাথে আলোচনা করে দেখালাম। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।